আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ ডেল্টা কানেকশন। ডিয়ার ভিউয়ার্স, আমি এই ভিডিওর আগে আরও একটি ভিডিও তৈরি করা আছে, আমার চ্যানেলে আপলোড করা আছে। সেটার টপিক ছিল পাওয়ার অ্যান্ড কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ স্টার কানেকশন। তো ওই ভিডিওতে আমি এই মোটরের যে স্টার বা ডেল্টা যাই বলি না কেন, এর যে কন্ট্রোলিং ডায়াগ্রাম বা কন্ট্রোলিং কানেকশন রয়েছে, এটা আমি খুব ভালোভাবে এক্সপ্লেইন করেছিলাম। তো ডেল্টা কানেকশন এবং স্টার কানেকশন যেই কানেকশনে হোক না কেন, এর জন্য যে কন্ট্রোলিং ডায়াগ্রাম বা ডোল স্টার্টার অলমোস্ট সেম। সো আমি এখানে এই ডেল্টা কানেকশনের যে কন্ট্রোলিং ডায়াগ্রাম বা কন্ট্রোলিং কানেকশন আছে, সেটা আজকে এক্সপ্লেন করব না ব্রিফলি, কারণ এটা আমার আগের ভিডিওতে করা আছে। তো আজকের যে ভিডিওটা আমি মেক করতেছি, এই ভিডিওতে আগের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাইন্ডলি যাদের প্রয়োজন হবে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এরপরে যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার জন্য বুঝতে অনেক ইজি হবে। সো লেট গেট স্টার্ট। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লাইন বা একটি কেবল দিয়ে এমসিবির থেকে ইনপুট পার করা হয়েছে 220 ভোল্ট। আর এটি হচ্ছে একটি অফ সুইচ, এটি হচ্ছে অন সুইচ, আর এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর। এর ডান পাশে রয়েছে থার্মাল ওভারলোড রিলের অক্সিলারি নরমালি ক্লোজ কন্ট্যাক্ট এবং সবশেষে নিউট্রাল। আমি ওভারলোডের যে রিলেটা রয়েছে, এ নরমালি ক্লোজ দিয়ে নিউট্রাল নিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 পয়েন্টে লাগিয়েছি। আর লাইনটা নিয়েছি আমি এমসিবি দিয়ে অফ সুইচ অন সুইচ হয়ে ডিরেক্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 কয়েলে। আর এখানে অন সুইচের দুই পাশ দিয়ে আমি নরমালি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে ওপেন কন্ট্যাক্ট রয়েছে সেটা দিয়ে ল্যাচিং করিয়েছি, যেটাকে নরমালি ডোল স্টার্টার কানেকশন বলে। সো ডোল স্টার্টার কানেকশন এবং এই মোটরের যে কন্ট্রোলিং কানেকশন, এই কানেকশনের টিউটোরিয়াল আমার আগের ভিডিওগুলোতে করা আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডোল কানেকশন এবং স্টার কানেকশনের যে আগের ভিডিওটা আছে, দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব। প্রয়োজনে আপনারা কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন। তো আজকে আমি আর এই কন্ট্রোলিং কানেকশন নিয়ে ডিপলি আলোচনা করছি না, আমি চলে যাব পাওয়ার কানেকশন নিয়ে। তো ডেল্টা কানেকশনের যে পাওয়ার ডায়াগ্রামটা ঠিক এভাবেই, এর কোনো ব্যতিক্রম নয়। আর স্টার কানেকশনের ক্ষেত্রে নর্মালি আমরা কি করি, মোটরের যে 6টি টার্মিনাল রয়েছে, এর মধ্যে অপর 3টি টার্মিনালকে আমরা জাস্ট এই বরাবর শর্ট করে দিই। ফর এক্সাম্পল আমি যদি বলি, এখানে W2, U2 এবং V2 এই 3টা পাথ শর্ট করা থাকে। বাট ডেল্টা কানেকশনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে শর্ট থাকে না। শর্ট থাকে হচ্ছে যে আপনার এক কয়েলের, ফর এক্সাম্পল U1 এর সাথে এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই W2 শর্ট করা রয়েছে, V1 এর সাথে U2 এবং W1 এর সাথে V2, এভাবে শর্ট করে পাওয়ার কানেকশন করা হয়েছে। আমি যদি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, দেখবেন আমার 3টা ফেজ রয়েছে আর ওয়াই বি। এই 3টা ফেজ দিয়ে 3টা কেবলের সাহায্যে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এই সার্কিট ব্রেকারে ইন করেছি। সার্কিট ব্রেকারের আউটপুট দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ইন হয়েছে। যখনই এই অন সুইচটা প্রেস করা হবে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হলেই এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ইনপুটে পাওয়ার দেওয়া রয়েছে 3 ফেজ, সেটা আউটপুটে এসে মোটরের টার্মিনালে গিয়ে মোটরকে রান করে দেবে। তো এটাই হচ্ছে মেইনলি কানেকশন। ডেল্টা কানেকশনটা নরমালি এভাবে করতে হয়, যেটা কমন ডেল্টা কানেকশন। তো এরপরে আমি আপনাদেরকে আমি স্টার কানেকশনের ভিডিও দিয়েছি, আজকে ডেল্টা কানেকশনের ভিডিও আপনাদের জন্য দেওয়া হবে। এরপরে আমি চলে যাব স্টার ডেল্টার যে কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন রয়েছে, সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরও একবার এক্সপ্লেন করি যে আরওআইবি 3টি ফেজ থেকে আমি একটি সার্কিট ব্রেকারে ইন করব। এরপর সার্কিট ব্রেকারের আউটপুট থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের 3টা পয়েন্টে আমি ইন করব। যখনই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ হবে বা এনার্জাইজ হবে বা হোল্ড হবে, ঠিক তখনই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুট দিয়ে 3 ফেজ লাইন মোটরের টার্মিনালে এসে মোটরকে রান করবে। আমরা জানি যে 3 ফেজ মোটরের 3টি কয়েল থাকে, যার 6টি প্রান্ত U1, U2, V1, V2, W1, W2। ডিয়ার ভিউয়ার্স, টার্মিনাল কানেকশনগুলো একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এখানে U1 এর সাথে W2, V1 এর সাথে U2 এবং W1 এর সাথে V2 কে আমি শর্ট করেছি এবং অপর জাস্ট এক প্রান্ত থেকে আমি 3 ফেজ সাপ্লাই দিয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ধরনের ভিডিওগুলো বুঝতে কোনো প্রকার প্রবলেম হয়, কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যদি
এই ধরনের ভিডিওগুলো আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে থাকে, কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট।